গণভোটের গণরায়কে বাস্তবায়নের লক্ষ্যে আজকের এই প্রথম সভার সংগ্রামিত নেতৃবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট সংগ্রামী জনগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 2024 সালের 5ই আগস্ট স্বৈরাচারের পতনের মধ্য দিয়ে আমরা কি নতুন বাংলাদেশ পেয়েছি। আমরা আশা করেছিলাম এই নতুন বাংলাদেশের মাধ্যমে মানুষের ভাগ্যের পরিবর্তন হবে, বৈষম্যের অবসান হবে, সন্ত্রাস চাঁদাবাজি নির্মূল হবে। কিন্তু দুঃখের বিষয়, আজকে সরকারি দলের এমপি মন্ত্রীদের মুখ থেকে বের হচ্ছে ঘুষ, সন্ত্রাস, চাঁদাবাজি কোনো অংশেই কমে নাই, শুধুমাত্র হাত বদল হয়েছে। আমি সাথী বন্ধুরা আরেকটি কথা দুঃখের সহিত বলতে চাই, বিগত 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পর যারা আজকে ক্ষমতাসীন দল, তাদের নিজেদের কুন্দলের মধ্য দিয়ে 38টি চাঁদাবাজকে তারা হত্যা করেছে। যারা নিজেদের ভাইদেরকে হত্যা করতে পারে, তারা দেশের মানুষের পক্ষে কি কোনো কাজ করতে পারে? তারা দেশের মানুষের পক্ষে কোনো কাজ করতে পারে না। আজকে আপনারা দেখেছেন যারা জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে যে সমস্ত তরুণেরা, যে সমস্ত যুবকেরা এই অভ্যুত্থান সংগঠিত করেছে, সেই অভ্যুত্থানের অগ্রনায়ক যারা ছিল, তাদের উপর যেভাবে ক্ষমতাসীন সরকারের লোকেরা দমন নিপীড়ন চালাচ্ছে, এই দমন নিপীড়নের মধ্য দিয়ে আবার যারা নতুন স্বৈরাচার সাজার চেষ্টা করছে, কিন্তু বাংলার জনগণ, বাংলার আবাল বৃদ্ধ কৃষক শ্রমিক জনতা বেঁচে থাকতে এই বাংলার জমিনে নতুন কোন স্বৈরাচার, নতুন কোন ফেসিবাদ জন্ম হতে দেবে না। আপনারা দেখেছেন নির্মমতা, নিষ্ঠুরতা, জুলাই যুদ্ধ আইনজীবীর একজন নেতাকে তারা চোখের মধ্যে আঘাত করে চোখ ভাড়া করেছে। ভাইয়েরা, আমরা নব্য স্বৈরাচারের পতঙ্গনে শুনতে পাচ্ছি। এখনো যদি জনগণ থেকে না ওঠে, গণভোটের গণরায়কে বাস্তবায়ন করা না হয়, তাহলে আমাদেরকে আবার সে অন্ধকারের যুগে চলে যেতে হবে। ভাইয়েরা, আমরা অন্ধকার যুগে যেতে চাই না। আমরা এই বাংলার জনগণ জীবন দিতে শিখেছে, সুতরাং নতুন কোন স্বৈরাচার যদি আবির্ভাব হওয়ার চেষ্টা করে, আমরা জীবন দিয়ে হলে স্বৈরাচারকে ঠেকাবো ইনশাআল্লাহ। তাই প্রিয় ভাইরা, আপনারা আজকে এই 1 তারিখ, আগস্টের 1 তারিখ বাংলাদেশ জামাত ইসলামীকে নিষিদ্ধ করা হয়েছে। আমি তখন কাশিমপুর জেলখানায়, আমাকে 28 তারিখে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়েছিল। আমি যখন সেই নিষিদ্ধের খবর শুনলাম, জেলখানায় প্রত্যেকটি কয়েদের মুখে, চোখে মুখে তখন কান্নার রোল, প্রতিবাদের ভাষা, প্রতিবাদে তাদের চোখ লাল হয়ে গিয়েছে। জেলখানায় আমরা বিক্ষোভে ফেটে পড়েছিলাম। প্রিয় ভাইরা, এই স্বৈরাচার জামাত ইসলামীকে নিষিদ্ধ করে 4 দিন 1 সপ্তাহ দেশে থাকতে পারে নাই। আজকে আপনারা যারা উল্টা পাল্টা কথা বলেছেন, কিছু ভাড়াটে নেতৃত্ব নিয়ে, কিছু দালাল নিয়ে জামাত শিবিরের বিরুদ্ধে, জামাতের নেতৃবৃন্দের বিরুদ্ধে যে অশালীন ভাষায় আপনারা কথা বলাচ্ছেন, আপনারা মনে করেন বাংলার জনগণ বুঝে না, আপনারা নিজেরা কথা বলতে সাহস পাচ্ছেন না, তৃতীয় পক্ষ দিয়ে জামাত ইসলামের বিরুদ্ধে বিষোদ্গার করতে যাচ্ছেন। আপনারা সাবধান হয়ে যান। এই ধরনের কাজ যদি আপনারা চলমান রাখেন, বাংলার জনগণ আপনাদেরকে দাঁত ভাঙা জবাব দিবে। এই জামাত ইসলামীকে সংখ্যাগরিষ্ঠ ভোট দিয়েছিল, কিন্তু আপনার ইঞ্জিনিয়ারিং মাধ্যমে এই ভোট চিন্তাই করে নিয়েছেন। বাংলাদেশের স্থিতিশীলতার স্বার্থে, বাংলাদেশে তো আবার কোন স্বৈরাচার, আবার কোন ফ্যাসিস্ট, আবার কোন মানুষ দ্বিতীয় কোন শক্তি হইতেছে ক্ষমতার আসীন হতে না পারে, সেদিন জামাতের আমিরের নির্দেশনায় আমরা সেই নির্দেশ থেকে নিয়েছিলাম। কিন্তু আপনারা মনে করেন না যে আবার এই ধরনের বাংলাদেশের অধিকাংশ জনগণ যেহেতু জামাতের পক্ষে রয়েছে, 70% গণভোট যদি হায়ের পক্ষে হয়, যে হাভোট গুলো গেল কোথায়? হাভোট কি জামাতের বাক্সে পারে নাই? অবশ্যই জামাতের বাক্সে পড়েছে। সুতরাং এই 70% ভোটের আপনারা যদি বাস্তবায়ন না করেন, এই জনগণের রায়কে যদি বাস্তবায়ন না করে, আপনারা জনরোষের কবলে পড়ে আপনাদের কোনটায় স্থান হবে আমরা জানি না। আওয়ামী লীগ ইন্ডিয়ায় স্থান নিতে পেরেছে, আপনারা কোন দেশে স্থান নেবেন, কোন জায়গায় স্থান নেবেন, বাংলার
বিচার বিভাগ সংস্কারের যে কমিশন হয়েছে সমস্ত কমিশনগুলোকে মেনে নিয়ে বাংলার জনগণকে শান্তিতে রাখতে দিন। এই নতুন বাংলাদেশ, এই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশকে সোজা পথে সঠিক পথে চলতে দিন এবং অর্থনৈতিকভাবে বাংলাদেশ যে পঙ্গুত্ব হয়ে রয়েছে এই অর্থনীতিকে চাঙ্গা করার জন্য নতুন কোনো ষড়যন্ত্র করবেন না। আপনারা যারা বিভিন্ন জায়গায় গদিতে বসে মন্ত্রিত্ব আসনে বসে যারা চাঁদাবাজি করছেন, ঘুষ খাচ্ছেন, দুর্নীতি করছেন, এই নতুন বাংলাদেশ আপনাদের এই ধরনের আচরণ যদি চলতে থাকে আমরা এগুলো মেনে নেব না। সবাইকে আজকের মিছিলে যারা অংশগ্রহণ করেছেন, যে সমস্ত ব্যবসায়ী শ্রমিক কল্যাণ নেতৃবৃন্দ আমাদের সাথে উপস্থিত হয়ে আমাদের এই মিছিল